সমতল থেকে এই ঝর্ণাগুলোকে প্রায়শ দেখে থাকি। সাদা একটু দাগের মতো দেখা যায়। আজ সেই ঝর্ণার কাছে যাব। ছুঁয়ে না দেখতে পারলেও কাছে থেকে দেখে আসবো। আম্বরখানা পয়েন্ট থেকে মোটরসাইকেলে চড়ে যাত্রা। ঐতিহ্যবাহী শাহী ঈদগার পাশ দিয়ে এমসি কলেজের মাঠ, ছাত্রাবাস ডানে বামে রেখে কলেজের পশ্চিম গেট ধরে সিলেট তামাবিল রোডে গায়ে বাতাস লাগিয়ে এগিয়ে যাচ্ছে। আজকের দিনটি রুদ্রোজ্জ্বল। আকাশের নীল আর সবুজ পত্র পল্লবে যেন মিথালির আবগাহ। দেখতে প্রশান্তি লাগছে। ততক্ষণে হযরত শাহপরান মাজার গেট পাড়ি দিয়ে এসেছে। সামনে যত যাব সবুজের চাদরে বিছানো শুভ্রতা। সেনানিবাস গেট পাড়ি দিয়ে জৈন্তা উপজেলার গেটের দেখা। জৈন্তা উপজেলার ঐতিহ্যের কথা ভাবতে ভাবতে কত ছড়া। জৈন্তা এক সময় এক স্বাধীন রাজ্য ছিল। অনেক কীর্তিগাথা রয়েছে এই জনপদের আনাচে। ডানে হাকালুকি হাওর, তা নিয়ে একটি প্রবাদ লোকমুখে এখনো শোনা যায়। বেটার মাঝে আলী আমজদ আর যত ফুয়া, হাওরের মাঝে হাকালুকি আর যত ফুয়া। বামে চোখ রাখতি যেন মেঘালয় পর্বতমালা হাতছানি দিয়ে ডাকছে। আর ডাকে সাড়া দিতেই এগিয়ে চলা। জৈন্তায় পৌঁছে জুমার নামাজ আদায় করে একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আবার ছুটে চলা। মাঠে মাঠে আমনের ক্ষেত, লাগোয়া মেঘালয় পর্বতমালার চৈতন্য, সুপারি বাগানের যুগগুলো পাহাড়কে মাথিয়ে রাখছে। যত কাছে যাই আরো কাছে যেতে মন চায়। চারিধারে সবুজ আর সবুজ। পাহাড়ি নদী ফাঁড়ি দিয়ে রাস্তার পাশে লাল মাটির কাছে দাঁড়িয়ে পড়ি। এখানে এসে ঝর্ণার রূপ লাবণ্য যেন উজ্জ্বলতা ছড়িয়ে দিয়ে যায়। এইখানেই নলজুরি সরু রাস্তার মোড়। প্রায় 2 কিলোমিটার ভিতরে গেলেই পৌঁছে যাবেন নলজুরি। এখন আছি নলজুরি ক্রিকেট মাঠে, যেটা ভারতের কুল গেছে বাংলাদেশে পানি ঝর্ণা বেয়ে পড়ছে। আসুন সামনে এই যে ঝর্ণা, সমতল থেকে এই ঝর্ণাগুলোকে প্রায়শ দেখে থাকি। সাদা একটু দাগের মতো দেখা যায়। এত কাছে আসা যায় আমাদেরও জানা ছিল না। আজকে মূলত আমরা খাসিয়াপল্লিতে যাব, জাফলংয়ের। এখানে আসার পরে চোখ আটকে গেল এখানে, তাই একদম কাছে যাওয়ার চেষ্টা করছি। দেখতে অপূর্ব মায়াময়তার দেখা মিলছে, সেটা না দেখলে বিশ্বাস করতে পারতেন না। মেঘালয় পাহাড় থেকে পানি ঝর্ণা বেয়ে নিচে এসে করছে, তার অপূর্ব ছন্দ সৌন্দর্য এত কাছে না আসলে কল্পনাই করতে পারতাম না। এত ভালোবাসা ছড়িয়ে দিতে পারে একটা ঝর্ণা, কাছে না আসলে বিশ্বাস করতে পারতাম না। বিশ্বাস করার মতো নয়। মেঘালয়ের পাদদেশে চলে এসেছি। তার এই যে মায়া ছড়ানো, গড়িয়ে পড়া, সে যেন উতলা হয়ে আমাদের দিকে আসছে, আমাদের জন্য পাগল হয়ে আছে। জ্বরে পড়ার দৃশ্য, বয়ে চলার থান, তা যেন উতলা করে তুলেছে। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। এই ভালোবাসা, এই ভালো লাগা একমাত্র তার কাছে আসলেই পাওয়া যাবে। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, কৃতজ্ঞতা থাকলো।